আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা 2026 সালে ইতালি যাওয়ার পরিকল্পনা করছেন অথবা ইতালিতে কাজ করে নিজের ও পরিবারের ভবিষ্যৎ গড়তে চান। অনেক বাংলাদেশি তরুণের স্বপ্ন ইউরোপে গিয়ে কাজ করা, আর ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালি অন্যতম জনপ্রিয় একটি নাম। কারণ ইতালিতে কৃষি, নির্মাণ, হোটেল, রেস্টুরেন্ট, ফ্যাক্টরি এবং সার্ভিস সেক্টরে দীর্ঘদিন ধরেই বিদেশি কর্মীদের চাহিদা রয়েছে। কিন্তু অনেকেই না জেনে শুধু শুনে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কেউ বলে ইতালিতে মাসে 3 লাখ টাকা বেতন, কেউ বলে 5 লাখ টাকা আয় করা যায়, আবার কেউ বলে ইতালিতে গেলে কাজের অভাব নেই। বাস্তবে বিষয়গুলো কি? আজকের ভিডিওতে আমরা সেই বাস্তব তথ্যগুলো জানার চেষ্টা করব। প্রথমেই জেনে নেওয়া যাক ইতালির অর্থনীতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ইতালি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম বড় অর্থনীতির দেশ। দেশটির শিল্প, কৃষি, পর্যটন এবং সেবা খাত অত্যন্ত শক্তিশালী। প্রতি বছর কোটি কোটি পর্যটক ইতালি ভ্রমণ করেন, ফলে হোটেল, রেস্টুরেন্ট এবং পর্যটন খাতে সারা বছর কর্মীদের প্রয়োজন হয়। এছাড়া ইতালিতে জনসংখ্যার একটি বড় অংশ বয়স্ক হওয়ায় বিভিন্ন খাতে নতুন শ্রমিকের চাহিদা তৈরি হচ্ছে। এই সুযোগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল এবং আফ্রিকার বিভিন্ন দেশের কর্মীরা ইতালিতে কাজের সুযোগ পাচ্ছেন। এখন আসি বেতনের বিষয়ে। ইতালিতে একজন কর্মীর বেতন নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর। প্রথমত, তিনি কোন কাজ করছেন। দ্বিতীয়ত, তার কত বছরের অভিজ্ঞতা রয়েছে। তৃতীয়ত, তিনি ইতালিয়ান ভাষা জানেন কিনা। চতুর্থত, তিনি কোন শহরে কাজ করছেন। এবং পঞ্চমত, তিনি বৈধভাবে কাজ করছেন নাকি অস্থায়ীভাবে কাজ করছেন। উদাহরণ হিসেবে বলা যায়, একজন সাধারণ কৃষি শ্রমিক এবং একজন দক্ষ ইলেকট্রিশিয়ানের বেতন কখনোই এক হবে না। দক্ষ কর্মীরা সাধারণত বেশি আয় করেন। বর্তমানে অনেক ক্ষেত্রে নতুন কর্মীরা মাসে 1200 থেকে 1800 ইউরো পর্যন্ত আয় করতে পারেন। অভিজ্ঞ কর্মীদের আয় 2000 ইউরো বা তার বেশি হতে পারে। এখন অনেকেই প্রশ্ন করেন, ওভারটাইম করলে কত আয় করা সম্ভব? ইতালিতে অনেক প্রতিষ্ঠান অতিরিক্ত সময় কাজের সুযোগ দেয়। যদি কেউ নিয়মিত ওভারটাইম করেন, তাহলে তার মাসিক আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। অনেক প্রবাসী বেসিক বেতনের পাশাপাশি ওভারটাইম করে অতিরিক্ত আয় করেন। চলুন এখন জেনে নিই 2026 সালে ইতালিতে সবচেয়ে চাহিদা সম্পন্ন কাজগুলো কি কি। 1 নম্বরে রয়েছে কৃষি শ্রমিক। ফল সংগ্রহ, সবজি চাষ, আঙুর বাগান এবং বিভিন্ন কৃষি প্রকল্পে প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়। 2 নম্বরে রয়েছে নির্মাণ শ্রমিক। ইতালির বিভিন্ন শহরে নির্মাণ কাজ চলমান থাকায় রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, পেইন্টার এবং অন্যান্য দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে। 3 নম্বরে রয়েছে হোটেল ও রেস্টুরেন্ট কর্মী। ওয়েটার, কিচেন হেল্পার, কুক এবং হাউসকিপিং স্টাফদের জন্য নিয়মিত কাজের সুযোগ পাওয়া যায়। 4 নম্বরে রয়েছে ড্রাইভিং পেশা। যারা ড্রাইভিং জানেন এবং প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ করতে পারেন, তাদের জন্য ভালো আয়ের সুযোগ রয়েছে। 5 নম্বরে রয়েছে ইলেকট্রিশিয়ান ও প্লাম্বার। এই দুটি পেশার কর্মীরা সাধারণত তুলনামূলক বেশি বেতন পেয়ে থাকেন। বন্ধুরা, ইতালিতে যাওয়ার আগে অবশ্যই ইতালিয়ান ভাষার প্রাথমিক জ্ঞান অর্জনের চেষ্টা করুন। ভাষা জানা থাকলে কাজ পাওয়া সহজ হয় এবং বেতনও তুলনামূলক বেশি পাওয়া যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সঞ্চয়। অনেকেই শুধু বেতনের হিসাব করেন, কিন্তু খরচের হিসাব করেন না। একজন প্রবাসীর সফলতা নির্ভর করে তিনি মাস শেষে কত টাকা সঞ্চয় করতে পারছেন তার উপর। তাই বিদেশ যাওয়ার আগে ভালোভাবে পরিকল্পনা করুন, দক্ষতা অর্জন করুন এবং বৈধ উপায়ে বিদেশ যাওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, দক্ষতা হলো আপনার সবচেয়ে বড় সম্পদ। যত বেশি দক্ষ হবেন, তত বেশি বেতন পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিদেশে চাকরি, ওয়ার্ক পারমিট, ভিসা এবং প্রবাস জীবন সম্পর্কিত সর্বশেষ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।